শরীফ কোরআন শরীফের মাস, নুজুলে কোরআনের মাস, তিলাওয়াতের মাস, ইবাদতের মাস, গুনাহ মাফির মাস, দুজকের আগুন থেকে নাজাত লাভ করবার মাস, এমনকি শবে কদরের মাস। তাই সব মিলাইয়া আসলে এখন যে দুই মাস সকল চলেন এই সমস্ত মতবরক মাস একটার পরে একটা ধারাবাহিকভাবে আর এগুলা আল্লাহর পক্ষ থেকে খাস নিয়ামত হল যেটা দিছেন আমাদের কিছু রাত কিছু দিন, এই ধারাবাহিক এই 4 মাস 4টা শবে বরাত গেছে, এর আগে শবে মেরাজ গেছে, সামনে শবে বরাত। আর রমজান শরীফ তো আলাদা ফজিলত, রমজান শরীফের আলাদা ফজিলত। কেননা রমজান শরীফ পর্যন্ত ফাইদার লাগে রজব মাসের সান দেখার সাথে সাথে আল্লাহ রব্বি ফরমাইতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান শরীফ পর্যন্ত হায়াত দ্বারা আল্লাহ পৌঁছাইয়া দিতা। আর রমজান শরীফের যে ফজিলত প্রথম 10 দিন হইল কথা হলো না, প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন মাগফিরাত, মানে রমজান শরীফের রোজার দ্বারা আমরা গুনাহ থেকে পাকসাফ হইতাম, মাফি হাসিল করতাম। আর মাগফিরাত ও রমজান শরীফের রোজার মাধ্যমে আমরা নাজাত, জাহান্নামের আগুন থেকে, দুজকের আগুন থেকে নাজাত লাভ করতাম। রমজান শরীফের রোজাটা হইল বেরিয়া ইবাদত, কোনো রিয়া নাই এর মধ্যে। আপনার ঘরে খানি আছে, আপনি খাইতে না খার গেছে গপ দিবা, কি বরত্বগিরি করবা। রোজাদারের রোজা রাখে, চাইলে খাইতে পারবো কিন্তু খায় না একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগি, আল্লাহর রেজামন্দি হাসিল করবার লাগে, হুকুম পালন করবার লাগে। তাই রমজান শরীফ আমার রোজা সম্পর্কে আল্লাহ বলছেন না সৌমুলি, আল্লাহ এখন রোজা আমার লাগে, ও আনা আজি বিহি, আল্লাহ এখন আমি রোজার বদলা নিজে দিব। আল্লাহ রবি বলবেন রোজার বদলা আল্লাহর জন্য দান করবা। অতএব যে রমজান শরীফ পাইল, নিজের গুনাহ থেকে পাক সাফ করতে পাইল না এবং দুজকের আগুন থেকে নাজাত লাভ করতে পাইল না, এ বড় বলকার মানুষ। আর এর মধ্যে সব এক এর লাগে আল্লাহ রবিবে ফরমাইছেন রমজান শরীফ পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত দ্বারা পাওয়াইয়া দেন। রমজান শরীফের আগে মারা গেলে এই সমস্ত পাইমুনি আমরা না, এর লাগে রমজান শরীফ পর্যন্ত পাওয়াইয়া দিতে হবে হায়াত দ্বারা। তো রমজান শরীফ সামনে আর এটার নিয়মত মনে করা দরকার। অযথা সময় নষ্ট না করিয়া, গপসপ না করিয়া, বিশেষ করে আমি মুরব্বী সাম যারা আছে অনেকে সময় কাটাইবার লাগি গপসপ করেন। এই গপসপ করে সময়টা কাটাই না জানি, কারণ এই রমজান যদি ফাইন পরবর্তী রমজান শরীফ পাইবা কিনা এখান হইতে পারত না এখন। তাই এই রমজান শরীফেও গনিমত মনে করিয়া বা শেষ রমজান মনে করিয়া এই রমজান শরীফও আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া আমরা গুনাহ থেকে পাকসাফ হইতাম এবং এবং দুজকের আগুন থেকে নাজাত লাভ করতাম, সবে কদরও নসিব হইত। তো মুরব্বী সাহেবগুলোর সময় কাটাইবার লাগি অনেক সময় গপসপ করে, আর গপসপ করতে গিয়ে অনেক সময় অন্যের গিল্লা গৈবত করে। আমি অনুরোধ করবো এই গপসপ করিয়া সময় নষ্ট করতাম না। আর গিল্লা গৈবত করলে কুৎসা, যেটা গিবত, এটার থেকে বাঁচিয়াতে এখন জানি, কারণ এটায় 1 নম্বরে কবিরা গুনাহ, 2 নম্বরে এইটা এবাদত নষ্ট করে, 3 নম্বরে এটা হক করলে এবাদতের মধ্যে শামিল, এটা আল্লাহ মাফ করেন না। গিল্লা গৈবত, এটা গিল্লা করলে এবাদত নষ্ট হয়ে যায়।
তাই সময়তে কামল লাগাইন জানি, যারা কোরআন শরীফ পড়া জানেন কোরআন শরীফ তিলাওয়াত করেন জানি, কোরআন শরীফ পড়া জানেন না তে তসবিহুল ইয়াদ দুরূদ শরীফ পড়েন জানি, ইস্তিগফার শরীফ পড়েন জানি, মাতইন না। আমি মুরব্বী সাহেব বলে কই আর গিবতটা কি বাসিয়া তখন জানি, গপসপ করতে করতে এমন পর্যায়ে যায় বলে অন্যর গিবত গায়। অন্যর গিবত গাওয়া মানে মরা বাইর গোস্ত খাওয়া। কেউ পছন্দ করবানি নিজের মরা বাইর গোস্ত খাইতে না। ওলা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, আল্লাহ কইন তোমরা একে অন্যর গিবত করিও না। আইয়ুহিব্বুকু মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি পছন্দ করবা তোমরা নিজের মরা বাইর গোস্ত খাইতে না। আল্লাহ কইন ফাকারিহতুমুহু, তোমরা ওইটা পছন্দ করতে না। এর লাগি আমি আমারও কইয়ার এবং আপনারা যারা বয়স্ক আছেন তাদের কইয়ার উদ্দেশ্য করি, রমজান মাসের সময়টারে গপসপ করে খাটাই না জানি। আর গপসপটা কি পরবর্তীতে এটা বোঝা যায় না, গিবত মানুষের গিল্লা করবে হুঞ্চনি অমুকের হতা হইয়া গিবত করে ইত্যাদি বাসিয়া তখন জানি। এটা এবাদত বন্দেগী নষ্ট করিলে কবিরা গুনাহ। যেমন একটা উদাহরণ দিই, নামাজ পড়ি 12 গপসপ আরম্ভ করছই, ইত বছরে অন্যর গিবত গাওয়া আরম্ভ করছই, কিতে হয়েছে বলে ও যে নামাজ পড়ি বাড়িয়েছই যে আমল করছই এটা বরবাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এলে গিবতটা কি বাসিয়া তখন জানি। আর ইবাদত বন্দেগী করতে হালাল গেজা কিন্তু শর্ত। হারাম খাইয়া সারা রাত চিদ্দাত হইয়া খান দিলেও খামাইতো না, হালাল গেজা খাইতে হইব। মিশা মাছ চাটতে হইব, মিশা মাছ কবিরা গুনাহ। মিশা মাতিবার নমাজও পড়বা রোজাও রাখবা, কি ফায়দা দিব? মিশা মাছ চাটতে হইব, হালাল গেজা খাইতে হইব। আরো 4-3টা বিষয় আছে, যেমন হিংসা বিদ্বেষ, এটা ত্যাগ করতে হবে। আজকাল হিংসা এত বাড়িয়েছে ভালো দেখতেও পারে না। ইকল লাগাইয়া আর বাঘের গোড়ান সাইডে দিয়া দপ্তপি করে। আমি নিজেও আওয়াজ বুঝিয়াম না, আপনারা কতটুকু বুঝতে আমি জানি না। ইকল লাগাইছে ওভারটা কত সময় যদি বাজারে আপনারা বুঝলাম না এটা। তা গানও লাগাই দেখো। তো আজিরিন হিংসারটা কি বাঁচিয়া তখন জানি, হিংসা করলে আল্লাহ মাফ করেন না, কথাটা মনে রাখেন জানি। অন্যর বালা দেখলে যে দার্সা পারেন না, হিংসা করেন, এটা নিজের ক্ষতি হয়। হিংসা করলে আল্লাহ মাফ করেন না। এমনকি শবে বরাতর রাত্রি যে গেছে, এই শবে বরাতর রাত্রিতে পরবর্তীকালে আলমে অগণিত অসংখ্য এই উম্মতরে মাফ করে দিছই, কিন্তু কয়েকগুলোরে আল্লাহ মাফ করেন না। 1 নম্বর হইল মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করে, শরিক করে। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তাই মুশরিকরে আল্লাহ মাফ করেন না। 2 নম্বর হইল হিংসা করলে আল্লাহ মাফ করেন না। এটা থেকে বাঁচিয়া তখন জানলে ইবাদত বন্দেগী করিয়া লাভ হইতো না। আমরা যেহেতু সামনে রমজান শরীফ, এই মখতসর তোরা কথা কইলাম। আর শবে কদর তো এটা জানেন নিশ্চয়ই, ওয়াজ হয়েছে 1 রাত করে ইবাদত হইল শবে কদর। লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস নয়, তারটা কি উত্তম। 1000 মাসে আপনি বছর বানান যদি 83 বৎসর 4 মাস, 1 রাতের ইবাদত 83 বৎসর 4 মাস। মাত্র 5টা রাত্রে খাজো লাগাইলে আপনি শবে কদরও পাই দিবা। শবে কদর রমজান শরীফের শেষ 10 দিনের যে কোনো বেজোড়া রাইত হইতে পারে। 21, 25, 27, 29, 21, 23, 25, 27, 29 এই যে কোনো বেজোড়া রাইত হইতে পারে। সুবিধা আছে, 1 রাত ঘুমাইবার, 1 রাত ইবাদত করেন, 5টা রাত জাগিয়া যদি ইবাদত করেন তো শবে কদর পাই দিবা।
তাহলে আমরা সবে কদরও নসিব ফরমৌকা আর হকিকি ঈদও নসিব ফরমৌকা। আজকাল ঈদ উপলক্ষে দেতা করেন, এটা মোটেও ঈদ নাই, এটা মোটেও ঈদ নাই যে তা করেন আজকাল গান বাজনা করেন, নয়া জামা কাপড় পিন্ধা আর গান বাজনা করা, নাটক করা, পিকনিক করা, এটার নাম ঈদ নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পাওয়ার পরে দিলের মাঝে যে সুকুনত আইব, ও এর ফলে দিলের মাঝে যে শান্তি আইব, নাজাত লাভ করতাম পারব, ফাইয়া যে খুশি ওটা হইল হকিকতে ঈদর খুশি। তো আল্লাহ আমরা হকিকি ঈদও নসিব ফরমৌকা হোকা আমিন। আর বাচ্চা ইন্তরে আল্লাহ বেহতরিন কামিয়াবি নসিব ফরমৌকা। আমি তো আশাবাদী এই মাদ্রাসার রেজাল্ট 100 হয় এবং লেখাপড়ার মানও উন্নত। আল্লাহ দিন দিন আরো এই খেদমতে আরো বাড়াইয়া দৌকা। আর এই মাদ্রাসার প্রয়োজন দিয়ে আল্লাহ গাইবি তাই তোমার মৌকা পূরণ করে দিবা। অভিভাবক হলে বড় আশা করি, নাম শুনিয়া দিছই না আল্লাহ তাআলার এই পরিশ্রম, তার এই চেষ্টা এবং দিলর ইরাদারে আল্লাহ নেক বানাই দোকা, পুরা করে দোকা হোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমরা শাবান মাসের ভিখারি, আল্লাহ আমরা রজব শাবান মাসের বরকত নসিব ফরমাও। আল্লাহ তোমার হাবিবে যত বালাই চাইছেন আমরাও তোমার কাছে চাইয়ার, যত জিনিসটাকে পানা চাইছেন আমরাও তোমার কাছে পানা চাইয়ার। ইয়া আল্লাহ আমরা হায়াত দ্বারা রমজান শরীফ পর্যন্ত পাওয়াইয়া দাও। আল্লাহ এই রমজান শরীফের রোজার মাধ্যমে আমরা যেন গুনাহ থেকে পাক সাফ হইতে পারি, আমরা গুনাহ থেকে পাক সাফ করিয়া দিও আল্লাহ। আল্লাহ রমজান শরীফের রোজার ওসিলায়, রোজার মাধ্যমে আমরা দুজকের আগুন থেকে আল্লাহ নাজাত দিও। এই আনেওয়ালা রমজান শরীফের রোজার সমস্ত জিন্দগির গুনার কফরা বানাইয়া দিও। মাহবুদ জানি না এর পরবর্তী রমজান শরীফ নসিব আছে কিনা জানি না আমরা। আল্লাহ আমরা মাফ করি দাও, আমরা মা বাপরে মাফ করি দাও। তোমার যে বন্দা হলে এই মাদ্রাসার খেদমত করিয়া ইতিমধ্যে দুনিয়াতে বিদায়ী হয়েছেন, তারা রেখে রহমত ফরমাও। যারা খেদমতও রাখছো আল্লাহ সুস্থ শরীরে রাখিয়া তোমার বন্দা হলে এই খেদমত করবার তৌফিক দিও আল্লাহ। খাস করে তোমার কাছে পানা চাইয়ার জিন্নাত ইনসানও শরারতি থাকে, জিন্নাত শয়তানও দুকা থেকে আমরা হেফাজত করে রাখি আল্লাহ। আমরা সব কাজে তোমার ওয়াস্তে বানাই দেওয়ার পুরা করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।